ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 18, লালমনিরহাট 3-এ। স্বাগত জানাচ্ছে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তিস্তা ধরলা নদী বেষ্টিত উত্তরের সীমান্ত পাড়ের এই আসন লালমনিরহাট 3 আসনে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে গত 53 বছর বাংলাদেশের যে দুঃশাসন, দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতি আমরা সামনে ইসলামী একটি সরকার গঠন করে কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস এবার ইতিপূর্বে যতগুলো ভোট হয়েছে ভোটগুলো আমরা ওইভাবে যাইতে পারি নাই, ভোট কেন্দ্রে সঠিকভাবে ভোট না হওয়ার কারণে আসলে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো এমপি আর আমরা ওইভাবে নির্বাচনেও যাইনি। কিন্তু এবার কেন দিচ্ছে, আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ লালমনিরহাট সদরে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন সেবা সংস্থার মাধ্যমে গরিব, দুঃখী, অসহায়, দরিদ্রদের মাঝে আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে। আপনাকে তারুণ্য নির্ভর আমাদের এই গণ অধিকার পরিষদ, যেখানে আছে বাংলাদেশের সুশিক্ষিত সমাজ, এবং এই সুশিক্ষিত সমাজ বাংলাদেশের মানুষ আজ সচেতন হয়েছে। সে কারণেই আমি যোগ্য মনে করছি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ আমাকে মনোনয়ন দিবেন আমি আশা করছি। আমরা জেলা থেকে কাজ করতেছি, প্লাস এখনো চলমান আছে। আমরা 2 আসন নিয়ে আমরা ভালো কিছু চিন্তা করতেছি। আমরা আশা করি আমরা যেভাবে মানুষের দোরগোড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা 2 আসনে পৌঁছে দিতেছি, ইনশাআল্লাহ 2 আসনে ভালো কিছু আসবে বলে আমরা এখন পর্যন্ত আশাবাদী। আমাদের মহিলা দল, আমরা তৃণমূল পর্যায় থেকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাদের প্রতিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আমাদের পূর্ণাঙ্গ কমিটি, আমাদের সদরের ইউনিয়ন এবং আমাদের ওয়ার্ডগুলোতে আমাদের পূর্ণাঙ্গ কমিটি, এবং আমাদের পৌরসভা এবং সদরের আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমাদের হতে যাচ্ছে আগামীতেই আমাদের সম্মেলন। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সঙ্গে আমরা কিন্তু যুদ্ধ ঘোষণা করে কিন্তু আমরা নির্বাচিত হয়ে কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি ছিলাম। আমরা আশাবাদী, যদি ভোট সেন্টারগুলো নিরাপদ রাখতে পারি আমরা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সরকার, উই আর স্ট্রংলি বিলিভ, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি নতুন একটি নীরব বিপ্লবের সূচনা শুরু হবে। আমরা স্পষ্ট করে বলছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন মনোনীত প্রার্থী হিসেবে আমি পরিষ্কার করে বলছি, এমন একটি লালমনিরহাট সদর আমরা তৈরি করতে চাই যে লালমনিরহাট সদরটি আমার লালমনিরহাট নয়, এটা হবে আমাদের লালমনিরহাট। বিএনপি জনগণ বান্ধব দল, আমাদের দল ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই নির্বাচন মানুষের ভোটের এবং ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যেমন তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং জনগণ ভোট দেওয়ার জন্য উৎসুক মুখর হয়ে রয়েছে।